জানেন তো, অনেক দিন ধরে ভাবছিলাম যে উম, ছোলার ডাল, অনেকটা ছোলার ডাল ছিল ঘরে, তাই ভাবছি কি করব কি করব। তাই ভেবে ভেবে মানে মাথার মধ্যে অনেক কিছু আসছে। তারপরে ভাবলাম না, অনেক দিন ধরে ধোকার ডালনা বানানো হয় না, অনেক দিন, সত্যি বলছি, কবে বানিয়েছি আমার মনে নেই, অনেক আগে বানিয়েছিলাম মনে হয়। আর এখন তো সত্যি কথা হচ্ছে রেডিমেড ধোকাই কিনতে পাওয়া যায়, আর ওই রেডিমেড ধোকাগুলো কিন্তু ভালো খেতে হয়, আমি নিজে করে দেখেছি তো, খারাপ খেতে হয় না। কিন্তু নিজে বানালে একটা যেমন মনে হয় মানে আর নিজে বানিয়ে যদি সত্যি সুন্দরও খেতে হয় সেটা তো আলাদাই ব্যাপার হয়। আর রেডিমেড ধোকা তো খুবই, আমি দেখেছি অল্পই থাকে, একদম বেশি হয় না। তাই আমি আগের দিন রাতে কি করেছিলাম না, ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার রাতে সকালবেলা এবার ডালটাকে আমি পিষে নেব। নমস্কার, আপনারা দেখছেন বুলবুলস রান্নাবাটি। বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বাঙালির খুব একটা পুরনো অথেন্টিক খাবার। মানে এই জিনিসটা মানে সবাই জানে আমার মনে হয়। এবার আমি ডালটা যে পিষে রাখলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা, অবশ্যই আদা দেবেন, আদা দিয়ে আমি পিষে রেখেছিলাম। আর আদা যদি নাও দেন, আমি আদা মানে পরে দিলাম, বা আপনি আগেও দিতে পারেন, যখন করছেন ডাল বাটছেন তখন দিতে পারেন। আমি আদাটা আগে, আমি সাধারণত ঘরে তো আদা বেটে রাখি, আদা রসুন পেস্টটা, তাই জন্য বেশিরভাগ সময় আমি এটা পরে দিয়ে থাকি। তাই জন্য আমি কড়াইতে তেল দিয়ে ওর ভেতরে একটুখানি মৌরি ফোড়ন, একটু জিরে, তারপরে যেই কালো জিরে, এই ফোড়নগুলো দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি, একটু হিং, অবশ্য করে হিং দেবেন, ভালো হিং থাকলে তো খুবই ভালো। অনেকটা হিং দিয়েছিলাম কিন্তু হিংয়ের তেমন গন্ধই হয়নি, ভালো হিং আর কোথায় পাওয়া যায়, যতই আপনি অনেক ভালো ভালো হিঙের অ্যাড দেখি, অনেক কিছু দেখি, কিন্তু কোনো হিঙেই দেখি না তেমন গন্ধ। একবার আমি যখন হরিদ্বারে থাকতাম তখন না একবার হিং নিয়েছিলাম একটা দোকান থেকে, মানে ওখানে না খুব সুন্দর ওই হিংগুলো, আমি আর পাই না, দেখাই যায় না, মানে ওগুলো ডেলা ডেলা হিং থাকে না, ওগুলো ওগুলো বেশি হয়তো পাওয়া যায় যারা মানে অনেক কি বলে না, কাবুলিওয়ালা আসে বাইরে ফাইরে থেকে, অনেকে নিয়ে আসে, কিন্তু আমি তো পাইনি সত্যি কথাটা। যেই হিং থাকে ওইটা দিয়ে ইউজ করি, একটু বেশি করে ইউজ করবেন তাহলে গন্ধ হবে। আমি একটু ভালো করে একটু ডালটা ভেজে নিলাম তেলের সাথে ভালো করে, তাহলে ডালের ভেতরে সব কিছুর ফ্লেভার চলে যাবে। এবার ভালো করে দেখুন এটা করে, খুব একদম ঝুরঝুরে করে ফেলবেন না, তাহলে কিন্তু হবে না। আমি যে জিনিসটা করতে চাইছি বা আমরা যেটা করব সেটা কিন্তু বেশি যদি আপনি ভেজে ফেলেন কখনোই হবে না, ঝুরঝুরে হয়ে যাবে তাহলে। আমি তাও কিন্তু একটু বেশি মানে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর যখন এই যে আমি কড়াইয়ের ভেতরে যে তুললাম, এবার তুলে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে গরম গরমই ঠিক করে তার মানে গরম গরমই প্লেন করতে থাকবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। আর এটা আমি করে নিয়েছিলাম, ওই একটুখানি খুন্তিটা না কি করেছিলাম, একটু জল দিয়ে চুবিয়ে নিয়েছিলাম, জলের সাথে করলে না খুব ভালো হয়। এবার আমি টমেটো পেস্ট করে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এবার আমি সুন্দর করে এই ডালের এটাকে না বেশ বরফি করে করে কেটে নেব। দেখুন আমি ছুরি দিয়ে কেটে, ওপরটা দেখেছেন প্লেন, আমি কিন্তু যখন খুন্তিটা দিয়ে করছিলাম না, খুন্তিটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছিলাম, জল দিয়ে দিয়ে না ওপরটা প্লেন করবেন, তাহলে কিন্তু প্লেন হবে। আপনি যদি খুন্তিতে জল না দেন না, তাহলে কিন্তু কিছুতেই প্লেন করতে পারবেন না। এই সাইডগুলো আমি রেখে দিলাম, সাইডগুলো ভেঙে ভেঙে গেছে তো, অনেকেই দেখবেন ভেঙে যাবে, এমন না যে সব কটা সব কটা কাটিংই বরফি আপনার ঠিক হবে। সাইডগুলো তো আমরা অনেক সময় নিই না, কিন্তু সাইডগুলো ভাজা খাবে খুব ভালো লাগে, একদম এই ছোলার ডালে তো একদম ফুসফুসে হবে, আর এটা ফ্লেভার আলা পুরো একদম, অনেক কিছু মশলা টশলা দেওয়া রয়েছে, খেতে খুব ভালো লাগবে। আর যেগুলো গোটা গোটা থাকবে সেগুলো দিয়ে আপনারা তরকারিটা বানাবেন।
তাই জন্য প্রথমে আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন এগুলো আমার আরও হয়েছিল, আমি আর কটা রেখে দিয়েছিলাম, কেন ওগুলো ভেজে খেয়েছিলাম। বিকেলের দিকে ভেজে চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। আর একটু যদি গ্রিন চাটনি করে দেন চায়ের সাথে, ওই মানে এটার সাথে বড়াগুলোর সাথে খেতে খুব ভালো লাগবে। এবার আমি কড়াইতে এবার তেল বসিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আর কিন্তু ভাজবার সময় কিন্তু খুব অল্প ভালো করে, মানে খুব জোরে জোরে ছাড়বেন না, হালকা করে ছাড়বেন, কেন এই ছোলার ডালের এই ধোকাগুলো না খুব 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 চান্স থাকে একদম ভেঙে যাওয়ার। সেই জন্য খুব ডেলিকেট হয় এগুলো, খুব সাবধানে আপনারা ভাজবেন। আমি সব কটাকে বেশ লাল 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 করে ভেজে নেব। কাঁচা ভাজবেন না, লাল করেই ভাজবেন, তাহলে টেস্ট হবে। কেন আবার ঝোলে দেবো তো, ঝোলে দিলে আবার এগুলো নরম হয়ে গেলে, ঝোলটা ভেঙে গেলে না ভালো লাগবে না খেতে। দেখুন আমি সব কটা তুলে তুলে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু অনেকগুলো ভেঙেও গেছিলো, এমন না যে ভেঙে যায়নি। এবার আমি ওই তেলটাই নিয়ে নিলাম, তেলটা একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিলাম, কেন অনেক ডালের ইগুলো সব পুড়ে পুড়ে গেছিলো তো, তাই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা নিয়ে নিলাম। তেলটা এত ইউজ করতে হবে আমার কোনো না কোনো কাজে, হয়তো আমি মাছ ভাজাতেও ইউজ করে নিতে পারতাম, কিন্তু না, আমি ভাবলাম তার ঝোলেই দিয়ে দিই। এবার তেল নিয়ে তেলের মধ্যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব ফোড়ন দিয়ে দেব, একটু জিরে ফোড়নও দিয়ে দেব। এবার সব ফোড়ন দিয়ে এর ভেতরে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, দেখলেন আগেই, টমেটো আর এইগুলো সব দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটা গ্রেভি তো বানাবো, আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছি সেহেতু এর ভেতরে আমি আদা পেঁয়াজ রসুন কিছুই দেবো না। সাধারণত আমরা ধোকার ডালনায় রসুন পেঁয়াজ দিই না, যদি ইচ্ছা হয় তো দিতে পারেন, কিছু মানে এমন নেই যে দেওয়া যাবে না। পেঁয়াজ রসুনের গ্রেভি বানালেও ধোকার ডালনায় ভালো লাগে খেতে, আমি নিজে বানিয়েছি, আমি জানি। সব রকম মানে তেজপাতা, শুকনো লঙ্কা যা যা আছে মানে আমরা ফোড়ন দিই, সব ফোড়ন দিলাম। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম, ওইটাতেই আমার গ্রেভিটা হবে। আর এর ভেতরে আমি কাজু পেস্টও ইউজ করব। কাজু পেস্টটা কেন ইউজ করলাম, আপনারা না ইচ্ছা হলে নাও করতে পারেন, কিন্তু আমি করেছিলাম। খেতে খুব সুন্দর হয়, কয়েকটা, বেশি না, 4-5টা কাজু দানা নেবেন, নিয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন, তারপর পেস্টটা ইউজ করে নেবেন, খেতে সত্যি ভালো হবে। এরপরে আমি একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা আছে ওগুলো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো, একটু সবসময় কী মনে হয় বলুন তো, যেন একটু হাটকে বানাই, অন্য একটা কিছু দিই, যদি ফ্লেভারটা ভালো লাগে। হতেই পারে না, অনেক খাবার আমরা একঘেয়ে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে বানালাম, না না একটু অন্য অন্য কিছু দিয়ে দিলাম না, খেতে ভালোই লাগে। আমি এর ভেতরে মানে যেটা লাল পাউডার থাকে, লাল মির্চের পাউডার, ওটা দিয়েছিলাম, যেটা এমনি মানে জেনারেলি এটা ইউজ করি। আর একটু কাশ্মীরি লাল মির্চি দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখলাম যে এটা ভালো করে কষা, টমেটোটা অবশ্য করেই কষতে হবে, না হলে তো ভালো লাগবে না, টমেটোর কাঁচা গন্ধ কখনোই তরকারিতে ভালো লাগে না, ওই জন্যই টমেটোটা আমি আগে দিয়েছিলাম। যখনই এই ধরনের জিনিস ইউজ করবেন না, তখনই কী করবেন বলুন তো, টমেটো যদি থাকে, টমেটোটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো মশলা সবসময় লাস্টে দেবেন, গুঁড়ো মশলা জ্বলে গেলে ভালো লাগে না টেস্ট। তারপরে এই যে দেখছেন তেল, দেখুন কি সুন্দর করে তেল ছড়িয়ে বেরিয়ে গেছে তেলটা। এবার আমি একটু বললাম না কাজু বাটা দিয়ে দিয়েছিলাম, কাজু বাটা দিলেই না কালারটা খুব সুন্দর চলে আসে, যেন একটা বিয়েবাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে এমন একটা চলে এসেছে তার কালারটা। এরপরে আমি এর ভেতরে একটু জল, দেখুন সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে, একদম ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি জল ঢেলে দেব। জলটা একটু বেশি করেই দেবেন প্রথমে, কেন যে কোনো বড়ার জিনিস, ডালের জিনিস যখন আমরা তৈরি করি একটু জল বেশি দিতেই হবে,
না হলে কিন্তু সব ঝোল টেনে নেবে। এবার ঝোল যখন খাওয়ার সময় তো আমাদের বাড়ির লোকেরা তো জানেনি, একটু ঝোল দাও মা, একটু ঝোল দাও। হ্যাঁ, তারপরে হয়তো শাশুড়ি মা বলবেন বৌমা একটু ঝোল দাও, ঠাম্মা একটু ঝোল দাও। সবারই একটু ঝোল দরকার, শুধু শুধু তো আমরা খেতে পারবো না, আমরা তো ভাত খাই। ওই জন্য একটু জলটা প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ফুটে গেছে দেখুন, ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিলে তো নিরামিষ দোকান ডালনা, একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে। আর যদি ঘি না থাকে তো না দেবেন, এমন কিছু নেই, দিতেই হবে, দিলে ভালো লাগে। ওইটাই আমি আরও দিলাম, ভালো মানে ছিল আমার কাছে ঘি। দেখুন ঝোলটার মধ্যে আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আমি না একটু ফুটিয়েছিলাম। ফোটানোতে আমি দেখলাম আমার দু একটা বড়া বেশ ভেঙে ভেঙেই গিয়েছিলো। আপনারা অত ফোটাবেন না, মানে ফোটাবেন একটু, তো ঝোলে দিলে এমনিও রস মানে ঢুকে তো যাবেই। দেখুন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা। নমস্কার, থ্যাংক ইউ আমার এই থাকার জন্য আমার সাথে এতক্ষণ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আর এটা সুন্দরভাবে আপনারা লুচির সাথেও খেতে পারেন, বা সাদা ভাতের সাথেও খেতে পারেন, বা সাদা পোলাও করলে পোলাওয়ের সাথেও খেতে পারেন। অনেক কিছুর সাথেই খাওয়া যায়, লুচি পরোটা যা করবেন। নিরামিষ দিনে তো সত্যি খুবই ভালো খাবার। আমাদের এই একটা তরকারি দিলেই সুন্দর। আর দেখেছেন কত সুন্দর একটা মানে চলে এসেছে, কালারটা দেখেই ভালো লাগছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল খুব। তাহলে চলুন আজকে আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।